আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন, যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধু, জনসেবা ইউটিউব চ্যানেলে যে নিত্য নতুন চাকরির আপডেট খবর প্রকাশ করা হয় তা অবশ্যই সত্য, এবং যে কোনো চাকরি অফিসিয়াল নোটিশ ছাড়া আমরা তৈরি করি না। তার জন্য আপনারা নিত্য নতুন আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশনড অফিসার পদে 2021 বিডিইউ ব্যাচে যোগ দিন। দেশ সেবার সুযোগ, নেতৃত্ব, চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। জয়েন বাংলাদেশ নেভি, টেক স্মার্ট। দেখেন, আপনারা যে বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তি হবেন তার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা দেখেন। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ, ক নাম্বার, বয়স হতে হবে আপনার জুলাই 01 জুলাই 2021 তারিখে অনূর্ধ্ব 28 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার সরকার কর্তৃক স্বীকৃত সুনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল বা আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি, ইঞ্জিনিয়ারিং ও সিজিপিএ 4-এর ভিতরে আপনাকে 3 প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে। 2 নম্বর দেখেন, বাংলাদেশ নৌবাহিনী ভ্যালিডিটির রিজার্ভ কমিশনার, সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা। বয়স হতে হবে আপনার পহেলা জুলাই 2021 তারিখে অনূর্ধ্ব 28 বছরের ভিডিও গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সিজিপিএ 4.50 বা স্নাতক সমান পরীক্ষা সিজিপিএ 4-এর ভিতরে আপনাকে 3 পেতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। নিয়োগ চূড়ান্ত এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তারপর দেখেন শিক্ষা শাখা পুরুষ ও মহিলা। বয়স হতে হবে 1 জুলাই 2021 তারিখে অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ণিত স্নাতক সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 4 পয়েন্ট, সিজিপিএ 4 সহ স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 4-এর ভিতরে আপনার 3 থাকতে হবে। ইংরেজি, মনোবিজ্ঞান, পদার্থ, এডুকেশন। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সপেক্টর এবং সাব লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ করা হবে। তার শারীরিক যে মান, ন্যূনতম উচ্চতা হতে হবে আপনার 5 ফিট 4 ইঞ্চি, মহিলার হতে হবে 5 ফিট 2 ইঞ্চি। ওজন হতে হবে আপনার 50 কেজি পুরুষ এবং মহিলাদের হতে হবে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, এটা হচ্ছে পুরুষ। তার মহিলা হচ্ছে আপনার স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারণ স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 30 জানুয়ারি 2021। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নেবেন। তবে অযোগ্যতা সেনা, নৌ বিমান বাহিনী অথবা সেনা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অবসরপ্রাপ্ত হলে আইএসএসবি কর্তৃক দুর্বার ক্রীড়া আউট প্রত্যাখ্যান একবার, স্কিল্ড আউট একবার প্রত্যাখ্যান গ্রহণ আবেদন করতে পারবেন না। তবে যে সব প্রার্থী গ্রাজুয়েট, মাস্টার্স সমমান ডিগ্রি অর্জনের পূর্বেও 2 বার স্কিল্ড আউট প্রত্যাখ্যান করেছে তারা ন্যূনতম 5 বছর পর গ্রাজুয়েট, মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে তারা এগুলোতে আপনার আবেদন করতে পারবেন না। তো এখানে আরও কিছু দেওয়া আছে, দেখেন। বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন স্কেল অনুযায়ী হবে। ন্যূনতম বিশেষ, এখানে আরও
অনেক কিছু আপনার দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে সম্পূর্ণ পড়ে নেবেন। তো দেখেন আর একটু কিছু না বললেই নয়, অনলাইন আবেদনের পদ্ধতি বাংলা আবেদনকারী প্রার্থীকে www.joinnavy.navymil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করতে করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইনে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট কার্ড বা এর মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। এখানে কিছু দেওয়া আছে, ভিসা মাস্টার কার্ড, এখানে আরও দেওয়া আছে বিকাশ রকেট, এভাবে আপনারা ইত্যাদি মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি বাবদ জমা দিতে হবে। তাহলে অবশ্যই আপনার এই আবেদনের জন্য 700 টাকা চার্জ ধার্য করা হয়েছে। এখান থেকে অবশ্যই আপনার আবেদনটি করার জন্য আপনাকে 700 টাকা চার্জ ফি দেওয়া লাগবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য ক্লোজ অফ নেটার কমিশনার ডাউনলোডের প্রিন্ট পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তাহলে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বর, রোল নাম্বার, ট্র্যাকিং নাম্বার প্রদান করা যাবে, যার পরবর্তী ব্যবহার করে একই ওয়েবসাইট হতে ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। আবেদনপত্র জমা প্রদান ফ্রম কমিশন টু এর সাথে নিম্নে বর্ণিত পদসমূহে সংযোজন করতে হবে। প্রাথমিক সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। দেখেন, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি, শস্য চেয়ারম্যানের, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকপত্র, প্রাথমিক শ্রেণী গেজের কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদ। তো এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। আপনারা যে আবেদন করবেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.joinnavy.mil.bd। এই হলো তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেখেন www.joinnavy.mil.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে এই দেখেন দেখতেছেন অফিসার, এই হলো আপনার অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও আপনারা ক্লিক করতে পারবেন। আর যদি বিস্তারিত আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে দেখেন ফর ডিটেলস ক্লিক হিয়ার, এখানে আপনি ক্লিক করলে অবশ্যই আপনারা ডিটেলস বা আরও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং অ্যাপ্লাইয়ের জন্য আপনারা এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের জন্য এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো ইন্টারফেস ওপেন হওয়ার পর অবশ্যই আপনার এখানে নাম দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে, তারপর আপনার মেইল অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, এগুলো দিয়ে আপনার সাবমিট করতে হবে। সাবমিট করার পর পরবর্তী অপশনে যেতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।